এই টুম্পা, তোমার বোন রুম্পা আসছে, তারে কি আমার সম্বন্ধে কিছু বলছো? তোমার সম্বন্ধে রুম্পার কাছে তেমন কিছু বলি নাই তো। তাইলে 3-4 দিন হলো সে আসছে, আমার সাথে কথা বলে না শুধু কেন? বলছি তোর দুলাভাই শীতে গোসল করে না, চুলকানি হইছে, তুই কাছে যাস না, তোরও হবে। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায়, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না? প্রতিদিন তোমাকেও দেখতে দেখতে আমিও বোর হয়ে যাই, মাঝে মধ্যে পাশের বাড়ি তুই ভাবির একবার সাথে। যাইয়া দেখ, পুতা দিয়ে জায়গা মতো ছেঁচা দিব। জানো, এক গবেষণা জানা গেছে মেয়েদের চরিত্র মরে গেলেও পাল্টায় আর না। সেই গবেষকের নাম হচ্ছে অরুণ কর্মকার, তাই না? আচ্ছা বলো তো, একটা ছেলে মরলে কি হয়? ছেলেরা মরলে ভূত হয়, আরেকটা মেয়ে মরলে কি মেয়েরা হয়? মরলে পেতনি হয়। এবার বুঝছো, মেয়েরা বেঁচে থাকলেও পেতনির মতন থাকে, মরে গেলেও পেতনির মতন থাকে। এই কালকে পাশের বাড়ির ভাবির জন্মদিন, কি গিফট দিবা? মার্কেটে ঈদের নতুন শাড়ি বাড়িছে, তা আরেকখান কিনে নিয়ে আসি। 1 মিনিট, কালা তো ভাবির জন্মদিন না, ভাবির জন্মদিন তো তাইলে 20 মনে হয় নভেম্বর। ভাবির বোনের জন্মদিন। আরে না, ভাবির বোনের জন্মদিন তো 18 এপ্রিল। তুমি এক কাজ করো, স্টিলের একটা বেলুন কিনে নিয়ে আসো, কালকে আমার জন্মদিন। আচ্ছা শুনো, 1 থেকে 30-এর মধ্যে একটা নাম্বার চয়েস করো তো। 1 থেকে 30, 1 থেকে 30, 10 নাম্বার। আচ্ছা ঠিক আছে, এইবার ঈদে 10 দিনের জন্য আমি বাপের বাড়ি যাব। আচ্ছা শোনো, আমি রেডি ছিলাম না, আবার আরেকবার বলো। আচ্ছা ঠিক আছে, 1 থেকে 30-এর মধ্যে আবার সংখ্যা ধরো। 30 নাম্বার। 30 রোজা পর্যন্ত ঘরের সব থাল বাসন তুমি ধুবা। ও ভাবি, একা একা বৈশা কার কথা চিন্তা করতেছে? জানেন অরুণ ভাই, আপনার ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে। দেখেন, সব স্বামী নিজের বউকে ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। তা আপনি কিভাবে বুঝলেন? আপনার ভাই সব মুখ বুজে সহ্য করে, নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজের মিটাইতে ইচ্ছা করে। এই কি ব্যাপার, এত সকাল সকাল কোথায় রওনা দিছো তুমি? আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউটার জন্য ঈদের মার্কেট করতে যাচ্ছি। এইটা হজম করতে পারলাম না সোনা, বিয়ের এত বছর হয়ে গেছে, কোনোদিন ঈদের মার্কেট কইরে দাও কি না? করে সহ্য করবে বলো, কুত্তার প্যাকেটও ঘি সহ্য হয় না। 1 মিনিট দাঁড়াও, মা ফোন দিছে। হ্যালো মা। তোদের জন্য ঈদের মার্কেট করে রাখছি, জামাই তো সকালে আসার কথা ছিল, এখনো তো আসলো না। আরে ভাবি, কি যে বলেন না, আপনার জন্য তো জান দিয়ে দিতে পারি। ঘরে সুন্দরী বউ তুই আশপাশের ভাবিদের নিয়ে থাকো, তোমার জন্য আমারও নরকে যেতে খারাপ হবে। কাজ আমি করি, আমি নরকে যাবো? তুমি ভালো কাজ করো, তুমি স্বর্গে যাইবা, তুমি নরকে যাইবা ও কেন? আচ্ছা, আমি স্বর্গে যাবো আর তুমি নরকে বসে ভাবিদের নিয়ে ফষ্টি নষ্টি করবে, তাই না? এই তুমি এত ছোট ছোট করে চুল কাটছো কেন? এখন তো হাত দিয়েও ধরা যাবে না। চুল ছোট থাকলে টাক হওয়ার সম্ভাবনা কমে থাকে, তাই ছোট খুব করছি। ভালো করছো, একেবারে আমার গুষ্টি উদ্ধার করছো। একবার আমার কাছে শুনলে না? আমি বুঝলাম না, আমার চুল আমি শুরু করছি, তোমার সমস্যা কোথায়? সমস্যা আছে, তুমি বুঝবা না, চুল ধরে পিটাইতে সুবিধা হয়। এই কি ব্যাপার, এত সকাল সকাল কোথায় রওনা দিছো তুমি? আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউটার জন্য ঈদের মার্কেট করতে যাচ্ছি। এইটা হজম করতে পারলাম না সোনা, বিয়ের এত বছর হয়ে গেছে, কোনোদিন ঈদের মার্কেট কইরে দাও কি না? করে সহ্য করবে বলো, কুত্তার প্যাকেটও ঘি সহ্য হয় না। 1 মিনিট দাঁড়াও, মা ফোন দিছে। হ্যালো মা। তোদের জন্য ঈদের মার্কেট করে রাখছি, জামাই তো সকালে আসার কথা ছিল, এখনো তো আসলো না।